তো এখন আমরা তোমাকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গুরুত্বপূর্ণ কিছু বাগধারা সম্পর্কে। প্রথমে বলা হচ্ছে অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কী? মারা যাওয়া। অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কী? অকর্মণ্য বা অপদার্থ। অকট বিকট বাগধারাটির অর্থ কী? ছটপটানি। অন্ধের ষষ্ঠী বাগধারাটির অর্থ কী? একমাত্র অবলম্বন। অকর অকর রিড়িয়া বাগধারাটির অর্থ কী? ধনহীন। অকর রিড়িয়া বাগধারাটির অর্থ কী? ধনহীন। অলোচ তলোচ বাগধারাটির অর্থ কী? উদ্দাম বা বাধাবন্ধহীন। অগাকান্ত বা অঘাচণ্ডী বা অঘারাম বাগধারাটির অর্থ কী? নির্বোধ বা নিরেট বোকা। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কী? নিষ্ফল আবেদন। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ চিরপ্রস্থান। অহিনুকুল সম্বন্ধ বাগধারাটির অর্থ ভীষণ বৈরী ভাব। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ দুর্লভ বস্তু। অর্ধচন্দ্র দান বাগধারাটির অর্থ গলা ধাক্কা দেওয়া। অগ্নিশর্মা হওয়া বাগধারাটির অর্থ রাগান্বিত হওয়া। অন্তর্টিপুনি বাগধারাটির অর্থ মর্মপীড়াদায়ক। অকুলে কুল পাওয়া বাগধারাটির অর্থ নিরুপায় অবস্থায় উদ্ধার পাওয়া। অকুল পাথার বাগধারাটির অর্থ মহাবিপদ। অনুরোধে ঢেকি গেলা বাগধারাটির অর্থ কী? অনুরোধে অসম্ভব কার্য সাধন করা। অন্ধকার দেখা বাগধারাটির অর্থ কী? হতাশ হওয়া। অন্ধকার দেখানো বাগধারাটির অর্থ কী? বিপদে ফেলা। অঘটন ঘটন পটীয়সী বাগধারাটির অর্থ কী? অসাধ্য সাধনে পটু। অঞ্চল প্রভাব বাগধারাটির অর্থ কী? স্ত্রীর প্রভাব। অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ কী? বিধির বিড়ম্বনা। অলক্ষীর দশা বাগধারাটির অর্থ কী? শ্রীহীনতা বা দারিদ্র্য। অগ্নি পরীক্ষা বাগধারাটির অর্থ কী? কঠোর পরীক্ষা। অতি দর্পে হত লঙ্কা বাগধারাটির অর্থ কী? বেশি অহংকারে পতন। অষ্টবজ্র সম্মিলন বাগধারাটির অর্থ কী? প্রতিভাবান ব্যক্তিদের একত্রে সমাবেশ। অগ্নিগর্ভ বাগধারাটির অর্থ কী? তেজপূর্ণ। অগত্য মধুসূদন বাগধারাটির অর্থ কী? অনন্যোপায় হয়ে। অক্ষর পরিচয় বাগধারাটির অর্থ কী? সামান্য বিদ্যা। অসার সুসার বাগধারাটির অর্থ কী? অসার সুসার বাগধারাটির অর্থ অসুবিধা ও সুবিধা। অস্ত যাওয়া বাগধারাটির অর্থ কী? পতন হওয়া। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কী? কাঁচকলা। অষ্টকপাল বাগধারাটির অর্থ কী? আট কপালে বা হতভাগ্য। অষ্টকপাল বাগধারাটির অর্থ কী? আট কপালে বা হতভাগ্য। অম্বল রাখা বাগধারাটির অর্থ কী? ক্রমাগত জায়গা বা চাকরি বদল করা। অনভ্যাসের ফোঁটা বাগধারাটির অর্থ কী? অনভ্যস্ত সৌভাগ্য। অনভ্যাসের ফোঁটা বাগধারাটির অর্থ অনভ্যস্ত সৌভাগ্য। অনন্ত শয্যা বাগধারাটির অর্থ মৃত শয্যা, মৃত্যু শয্যা। অতি মানুষ বাগধারাটির অর্থ অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আক্কেল সেলামি বাগধারাটির অর্থ বোকামির শাস্তি। আয়সুয় বাগধারাটির অর্থ কী? সধবা স্ত্রীলোকের দল। আয়সুয় সধবা স্ত্রীলোকের দল। আটকুড়ো বাগধারাটির অর্থ হচ্ছে নিঃসন্তান। আঙ্গুল ফুলে কলা গাছ বাগধারাটির অর্থ হঠাৎ ধনী হওয়া। আদায় কাঁচকলায় বাগধারাটির অর্থ হচ্ছে ঘোর শত্রুতা। আঁখি মুদা বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া। আধা খেচড়া বাগধারাটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। আমরা কাঠে ঢেকি বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ। আষাঢ়ি গল্প বাগধারাটির অর্থ কি? গাঁজা ঘুরে। আদা জল খেয়ে লাগা বাগধারাটির অর্থ হচ্ছে কোমর বেঁধে লাগা। কোমর বেঁধে লাগা। আট কপালে বাগধারাটির অর্থ কি? আট কপালে বাগধারাটির অর্থ হলো হতভাগ্য। আট কপালে বাগধারাটির অর্থ হলো হতভাগ্য। 8 মাসে বছর বাগধারাটির অর্থ হচ্ছে 18 মাসে বছর বাগধারাটির অর্থ হচ্ছে কুঁড়ে স্বভাব বা দীর্ঘসূত্রী। আমরা গাছি করা বাগধারাটির অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ বা তোষামোদ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে আসলে মুসল নেই ঢেকি ঘরে চাঁদোয়া বাগধারাটির অর্থ ঠিক মতো অবস্থা গ্রহণের অভাব। আঁচল ধরা বাগধারাটির অর্থ হচ্ছে স্ত্রী লোকের বশীভূত। আট কুঁড়ো বাগধারাটির অর্থ হলো নিসন্ধান নিসন্তান। আচা ভুয়ার বোম্বাচাক বাগধারাটির অর্থ হচ্ছে যা সম্ভব নয় এমন জিনিস। আট পৌরে সারাদিন ব্যবহার করা হয় এমন। আটাশে
আটাশে ছেলে শব্দের অর্থ হলো দুর্বল ও অক্ষম ছেলে। আট পাটু, আটু পাটু বাগধারাটির অর্থ কি? অতি উৎসাহ। আটু পাটু অতি উৎসাহ। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? ই মু মন্দ ভাগ্য। হ্যাঁ ভাই, ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হলো মন্দ ভাগ্য। ইতর বিশেষ, ভেদাভেদ বা পার্থক্য। এরপরে বলা হচ্ছে ইল্লতে কাণ্ড বাগধারাটির অর্থ নোংরা কাণ্ড। ইয়ার বক্সি বাগধারাটির অর্থ হচ্ছে বন্ধু বান্ধব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, উড়ন পেকে বাগধারাটির অর্থ হচ্ছে অপব্যয়ী। অপব্যয়ী। 69 বাগধারাটির অর্থ কি? প্রায় সম্পূর্ণ। প্রায় সম্পূর্ণ। উকর ধাকর বাগধারাটির অর্থ কি? এলো পাথাড়ি। এলো পাথাড়ি। উপরোধে ঢেঁকি গোলা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কাজ করা। 49 বায়ু বাগধারাটির অর্থ কি? পাগলামি। পাগলামি। উর্মি মালি বাগধারাটির অর্থ কি? সমুদ্র। সমুদ্র। পাঁজুরে বাগধারাটির অর্থ কি? হতভাগ্য বা দুর্বল। পাঁজুরে বাগধারাটির অর্থ কি? হতভাগ্য বা দুর্বল। আমরা বলতেছি যে আট কপালে মানে হচ্ছে হতভাগ্য। পাঁজুরে এই বাগধারাটার অর্থ হতভাগ্য। এরপরে আমরা তোমাকে যেটা বলছি একটু দেখো, বর্ষা দুনো শীত বাগধারাটির অর্থ হচ্ছে যে বছর বৃষ্টি কম সে বছর শীত বেশি। বর্ষা দুনো শীত, যে বছর বর্ষা কম সে বছর শীত বেশি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সুসময়। এককে 21 করা। এককে 21 করা বাগধারাটির অর্থ কি? অযথা বাড়ানো। অযথা বাড়ানো। এক মাঘে শীত যায় না বাগধারাটির অর্থ বিপদ একবারেই শেষ হয় না। এলেবেলে বাগধারাটির অর্থ কি? বাজে বা নিকৃষ্ট। এড়ে তর্ক বাগধারাটির অর্থ হচ্ছে যুক্তিহীন তর্ক। যুক্তিহীন তর্ক। হ্যাঁ ভাই, কচু কাটা করা বাগধারাটির অর্থ নির্মমভাবে ধ্বংস করা। কেচে খুঁড়তে সাপ বাগধারাটির অর্থ হচ্ছে বিপদজনক পরিস্থিতি। কচ্ছপের কামড় বাগধারাটি অর্থ যা সহজে ছাড়ে না। কলমির ঝাড় বাগধারাটির অর্থ কি? বংশে বহু লোক। কলমি কাপ্তেন বাগধারাটির অর্থ হলো দরিদ্র কিন্তু বিলাসী। কলমি কাপ্তেন বংশ। কলমি কাপ্তেন বাগধারাটির অর্থ দরিদ্র কিন্তু বিলাসী। কলম পেশা বাগধারাটির অর্থ হচ্ছে কেরানিগিরি। কাকভূষণ্ডী বাগধারাটির অর্থ দীর্ঘজীবী। এরপরে বলছি আমরা কেতা দুরস্ত বাগধারাটির অর্থ হলো পরিপাটি। 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 কাঁঠালের আম সত্ত্ব বাগধারাটির অর্থ অসম্ভব বস্তু। কাঁঠালের কখনো আম সত্ত্ব হয়? জনমেও না। অতএব কাঁঠালের আম সত্ত্ব বাগধারাটির অর্থ হলো অসম্ভব বস্তু। কুমড়ো কাটা বট ঠাকুর। কুমড়ো কাটা বট ঠাকুর বাগধারাটির অর্থ হলো অকর্মণ্য লোক। অকর্মণ্য লোক। কেষ্ট বিষ্টু বাগধারাটির অর্থ কি? বিশিষ্ট ব্যক্তি। বিশিষ্ট ব্যক্তি। কাপুরে বাবু বাগধারাটির অর্থ হলো বাহ্যিক সাজ। বাহ্যিক সাজ। কচু বনের কালাচাঁদ বাগধারাটির অর্থ অপদার্থ। কেউ কেটা বাগধারাটির অর্থ হলো গণ্যমান্য বা অসামান্য। কেচে গুড্ডুস বাগধারাটির অর্থ পুনরায় আরম্ভ। কলকে পাওয়া বাগধারাটির অর্থ হলো পাত্তা পাওয়া। ক অক্ষর গোমাংস বাগধারাটির অর্থ হলো বর্ণ পরিচয়হীন। কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ দুঃখের আরম্ভ। কংস মামা বাগধারাটির অর্থ নির্মম আত্মীয়। কাকভূষণ্ডী দীর্ঘজীবী ব্যক্তি। দীর্ঘজীবী ব্যক্তি। দীর্ঘজীবী ব্যক্তি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কেশ স্পর্শ করা বাগধারাটির অর্থ কি? সামান্য অনিষ্ট করা। সামান্য অনিষ্ট করা। কংস মামার আদর বাগধারাটির অর্থ কি? কৃত্রিম ভালোবাসা। কৃত্রিম ভালোবাসা। কিষ্কিন কিষ্কিন্ধ্যাং কাণ্ড। কিষ্কিন্ধ্যা কাণ্ড। কিষ্কিন্ধ্যা কাণ্ড বাগধারাটির অর্থ তুমুল হট্টগোল বা হইচই ব্যাপার। কুম্ভীরাশ্রু বাগধারাটির অর্থ হলো নকল সমবেদনা। নকল সমবেদনা বা কপট অশ্রু। কুম্ভীরাশ্রু বাগধারাটির অর্থ হলো নকল সমবেদনা বা কপট অশ্রু। কৃষ্ণের জীব বাগধারাটির অর্থ হলো দুর্বল ও অসহায়। ক্ষয়ের খাঁ বাগধারাটির অর্থ হলো চাটুকার। খামকাজ বাগধারাটির অর্থ হলো ভুল কাজ। খুঁড়ে খুঁড়ে দলবৎ দণ্ডবৎ বাগধারাটির অর্থ হচ্ছে হার শিকার। হার শিকার। খড়ি পাতা বাগধারাটির অর্থ হলো জ্যোতিষের গণনা। খাবি খাওয়া বাগধারাটির অর্থ অস্থিরতা প্রকাশ করা। অস্থিরতা প্রকাশ করা। খোদার খাসি। খোদার খাসি বাগধারাটির অর্থ হলো হৃষ্টপুষ্ট ব্যক্তি। হ্যাঁ ভাই, খোদার খাসি বাগধারাটির অর্থ হলো হৃষ্টপুষ্ট ব্যক্তি। ক্ষয়ের বন্ধনে পড়া। ক্ষয়ের বন্ধনে পড়া বাগধারাটির অর্থ হলো মুশকিলে পড়া। মুশকিলে পড়া। গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল এর অর্থ হলো অতি ধীরগতি বা আলসেমি।
গয়ং গচ্ছ বাগধারাটির অর্থ হচ্ছে ঢিলেমি ঢিলেমি। গোয়ার গোবিন্দ, গোয়ার গোবিন্দ বাগধারাটির অর্থ নির্বোধ অথচ হঠকারী, নির্বোধ অথচ হঠকারী। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, গৌরী সেনের টাকা, এর অর্থ হলো বেহিসাবি অর্থ, বেহিসাবি অর্থ। গৌরী সেনের টাকা, বেহিসাবি অর্থ। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস, নিতান্ত অলস। গো বৈদ্য বাগধারাটির অর্থ হলো আনাড়ি চিকিৎসক বা হাতুড়ে, আনাড়ি চিকিৎসক বা হাতুড়ে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ঘোড়া রোগ বাগধারাটির অর্থ হলো সাধ্যের অতিরিক্ত স্বাদ, সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়ার ঘাস কাটা বাগধারাটির অর্থ হলো অকাজে সময় নষ্ট করা। ঘণ্টা গরুড় বাগধারাটির অর্থ হলো অকর্মণ্য লোক। ঘুঘু চড়ানো বাগধারাটির অর্থ হলো সর্বনাশ করা। ঘাম দিয়ে জ্বর ছাড়া বাগধারাটির অর্থ হলো বিপদ কাটিয়ে যাওয়া। এরপর আমরা বলছি চক্ষুদান করা বাগধারাটির অর্থ হলো চুরি করা। চশমখোর, চশমখোর বাগধারাটির অর্থ হলো চক্ষু লজ্জাহীন। চর্বিত চর্বণ বাগধারাটির অর্থ হলো পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। চোখের বালি, চক্ষুশুল, চাঁদের হাট, চা আ। চাঁদের হাট বাগধারাটির অর্থ হলো চা আ, চা আ। আত্মীয় সমাগম কথাটি আছে বোর্ড বই ব্যাকরণে, অথচ এখানে বলা হচ্ছে চাঁদের হাট বাগধারাটির অর্থ হলো আনন্দের প্রাচুর্য। চোখের পর্দা বাগধারাটির অর্থ হলো লজ্জা। চিনির বলদ বাগধারাটির অর্থ হলো ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়, ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়। চামচিকের লাথি বাগধারাটির অর্থ হলো নগণ্য ব্যক্তির কটূক্তি। ওরে বেডা চামচিকের লাথি বাগধারাটির অর্থ হলো নগণ্য ব্যক্তির কটূক্তি। চতুর্ভুজ হওয়া বাগধারাটির অর্থ হলো উৎফুল্ল হওয়া, উৎফুল্ল হওয়া। 14 বুড়ি বাগধারাটির অর্থ হলো প্রচুর, প্রচুর, প্রচুর। এরপরে বলছি চেটে নেটে বাগধারাটির অর্থ হলো কম বয়সী বধূ। ও মাই গড, চেটে নেটে বাগধারাটির অর্থ হলো কম বয়সী বধূ, কম বয়সী বধূ। চিত্রগুপ্তের খাতা বাগধারাটির অর্থ হলো যে খাতায় সব কিছু পাওয়া যায়, চিত্রগুপ্তের খাতা। চালনা চুলো, ঢেকিনা কুলো বাগধারাটির অর্থ হলো নিতান্ত নিঃস্ব। চোখের নেশা বাগধারাটির অর্থ হলো রূপের মোহ, রূপের মোহ। চুল পাকানো বাগধারাটির অর্থ কি? অভিজ্ঞতা সঞ্চয় করা। চুল পাকানো, অভিজ্ঞতা সঞ্চয় করা। চাটিবাটি গুটান, চাটিবাটি গুটান বাগধারাটির অর্থ হলো বাস্তু ত্যাগ, বাস্তু ত্যাগ। চক্ষু চড়ক গাছ বাগধারাটির অর্থ হলো বিস্ময়ে হতবুদ্ধি, বিস্ময়ে হতবুদ্ধি। ছকড়া নকড়া বাগধারাটির অর্থ হলো সস্তা দর, সস্তা দর। ছাপোষা বাগধারাটির অর্থ হলো অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব। সামনি নাড়া বাগধারাটির অর্থ হলো দৃষ্টি বিনিময়, দৃষ্টি বিনিময়। ছাই চাপা আগুন বাগধারাটির অর্থ হলো প্রতিভা গুপ্ত তেজ, প্রতিভা গুপ্ত তেজ। ছেঁড়া চুলে খোপা বাঁধা বাগধারাটির অর্থ হলো বৃথা চেষ্টা। জগ দেওয়া বা জক দেওয়া বাগধারাটির অর্থ হলো ঠকানো, 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 ঠকানো। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ হলো কুটিলতা। জলাঞ্জলি দেওয়া বাগধারাটির অর্থ কি? নষ্ট করা বা অপব্যয় করা। এরপরে বলছি ঝড়তি পড়তি বাগধারাটির অর্থ কি? ছোটো খাটো, ছোটো খাটো, ছোটো খাটো। টেন্ডাই মেন্ডাই বাগধারাটির অর্থ কি? আস্ফালন। টেন্ডাই মেন্ডাই বাগধারাটির অর্থ হলো আস্ফালন। টেকে গোজা বাগধারাটির অর্থ হলো আত্মসাৎ করা, আত্মসাৎ করা। টিকা ভাষ্য বাগধারাটির অর্থ কি? দীর্ঘ আলোচনা, দীর্ঘ আলোচনা, দীর্ঘ আলোচনা। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হলো বেহাইয়া, ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হলো বেহাইয়া। কিন্তু আমরা তো দেখেছি ভাই, ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হলো স্পষ্ট ভাষী, আর কান কাটা শব্দটি বা এটার অর্থ হলো তোমার বেহাইয়া। কান কাটা মানে বেহাইয়া হয়, ঠোঁট কাটা স্পষ্ট ভাষী এটা। ঠগ বাসতে গা উজাড় বাগধারাটির অর্থ হলো আদর্শহীনতার প্রাচুর্য। ঠোঁট ওল্টানো বাগধারাটির অর্থ হলো গর্ব প্রকাশ করা। ঠেকা মেয়ে বাগধারাটির অর্থ হলো চিরকুমারী, চিরকুমারী। ডুমুরের ফুল দুর্লভ বস্তু। ডান হাতের ব্যাপার খাওয়া, ডান হাতের ব্যাপার খাওয়া। বাম হাতের ব্যাপার ঘুষ। ডুমুরের ফুল বাগধারাটির অর্থ দুর্লভ, দুর্লভ। ঢেকির কচকচি বাগধারাটির অর্থ হচ্ছে বিরক্তিকর কথা। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ মোসাহেব চাটুকার তথা তো সমদকারী। ঢাকের বাঁয়া শব্দটি বা বাগধারাটির অর্থ হলো ঢাকের বাঁয়া, অপ্রয়োজনীয়, যার কোনো দাম নাই, ঢাকের বাঁয়া। ঢিমে তেতালা বাগধারাটির অর্থ হলো মন্থর, মন্থর। ঢেকি অবতার বাগধারাটির অর্থ হলো নিষ্কর্মা বা নির্বোধ লোক, নির্বোধ লোক। তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ হলো ভণ্ড। তাসের ঘর বাগধারাটির অর্থ হলো ক্ষণস্থায়ী। তামার বিষ অর্থের কুপ্রভাব। তালপাতা সেপাই বাগধারাটির অর্থ হলো ক্ষীণজীবী, ক্ষীণজীবী।
এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ত খরচ বাগধারাটির অর্থ হলো বাজে খরচ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, থ পাতা, থ পাতা বাগধারাটির অর্থ হলো স্থায়ীভাবে কিছু করা, স্থায়ীভাবে কিছু করা। দফা নিকেশ বাগধারাটির অর্থ কি? সমূহ সর্বনাশ, সমূহ সর্বনাশ, দুধের মাছি সুসময়ের বন্ধু। দাঁতে দড়ি দিয়ে থাকা বাগধারাটির অর্থ পানাহার ত্যাগ করা, দাঁতে কুটাকুটি বাগধারাটির অর্থ অত্যন্ত বিনীত হওয়া। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে ধোপা নাপিত বন্ধ করা বাগধারাটির অর্থ একঘরে করা, ধোপা নাপিত বন্ধ করা, একঘরে করা। ধর্মপুত্র যুধিষ্ঠির বাগধারাটির অর্থ অত্যন্ত ধার্মিক, ধান ভান্তে শিবের গীত অপ্রাসঙ্গিক কথার অবতারণা। ধরিবাজ বাগধারাটির অর্থ ধূর্ত ও ফন্দিবাজ, ধূর্ত ও ফন্দিবাজ। ননির পুতুল বাগধারাটির অর্থ সোম বিমুখ। নুড়ো জেলে দেওয়া বাগধারাটির অর্থ মৃত্যু কামনা করা। নোলা বাড়ানো বাগধারাটির অর্থ লোভ করা, লোভ করা। নেপই মারে দই বাগধারাটির অর্থ হলো ধূর্ত লোকের ফল প্রাপ্তি, ধূর্ত লোকের ফল প্রাপ্তি। নাম কাটা সেপাই বাগধারাটির অর্থ হলো কর্মচ্যুত ব্যক্তি, কর্মচ্যুত ব্যক্তি। নরক গুলজার বাগধারাটির অর্থ কি? পাপীদের সমাবেশ। নরক গুলজার বাগধারাটির অর্থ পাপীদের সমাবেশে আসর সরগরম। নকড়া ছকড়া বাগধারাটির অর্থ হলো তুচ্ছ তাচ্ছিল্য করা। ৯৯ ধাক্কা বাগধারাটির অর্থ কি? সঞ্চয়ের প্রবৃত্তি। পটল তোলা মারা যাওয়া। পাণ্ডব বর্জিত বাগধারাটির অর্থ হচ্ছে সভ্য লোকের বাসের অযোগ্য, পাণ্ডব বর্জিত সভ্য লোকের বাসের অযোগ্য। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, পাথরে ৫ কিল সৌভাগ্য, পাথরে ৫ কিল সৌভাগ্য। পরকাল ঝরঝর করে দেওয়া বাগধারাটির অর্থ সর্বনাশ করা, সর্বনাশ করা। ফপর দালালি বাগধারাটির অর্থ হচ্ছে অতিরিক্ত চালবাজি, অতিরিক্ত চালবাজি। এরপরে বলছি বক ধার্মিক ভণ্ড সাধু। ১২-১৭ বাগধারাটির অর্থ হলো খুঁটি নাটি, ১২-১৭ খুঁটি নাটি। ৭২ ধরা বাগধারাটির অর্থ হলো বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন। ৭২ ধরা। বুড়ি ছোঁয়া বাগধারাটির অর্থ কি? নামমাত্র নিয়ম পালন, নামমাত্র নিয়ম পালন। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ হলো ভণ্ড সাধু। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বরাক্ষরে বাগধারাটির অর্থ কি? অলুক্ষণে বাগধারাটির অর্থ কি? এটা নাই। বিসমিল্লাহ গলদ বাগধারাটির অর্থ শুরুতেই ভুল। বুদ্ধির ঢেকি বাগধারাটির অর্থ হলো নিরেট মূর্খ। ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কি? সামান্য সম্পদ, সামান্য সম্পদ। বউ কাটকি বাগধারাটির অর্থ যে শাশুড়ি বধূকে কষ্ট দেয়, বউ কাটকি যে শাশুড়ি বধূকে কষ্ট দেয়। বিড়ালের আড়াই পা বেহায়াপনা, বসন্তের কোকিল সুসময়ের বন্ধু। এরপরে বলছি বাঁ হাতের ব্যাপার, এটার অর্থ হলো ঘুষ। ১২ ভূত বাগধারাটির অর্থ হলো আত্মীয় লোকজন, ১২ ভূত বাগধারাটির অর্থ হলো আত্মীয় স্বজন বা আত্মীয় লোকজন। ভস্যে ঘি ঢালা বাগধারাটির অর্থ হলো নিষ্ফল কাজ, নিষ্ফল কাজ। ভূতের ব্যাগার বাগধারাটির অর্থ হলো অযথা শ্রম। ভীষ্মের প্রতিজ্ঞা বাগধারাটির অর্থ কি? অনড় সংকল্প। ভাল্লুকের জ্বর বাগধারাটির অর্থ হলো ক্ষণস্থায়ী জ্বর। ভূষুণ্ডির কাক বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী, দীর্ঘজীবী। ভণ্ড তপস্বী বাগধারাটির অর্থ হলো বক ধার্মিক, বক ধার্মিক। ভূতের বাপের শ্রাদ্ধ বাগধারাটির অর্থ হলো অপরিমিত অপব্যয়, অপরিমিত অপব্যয়। ভাল্লুক জ্বর বাগধারাটির অর্থ হলো ক্ষণস্থায়ী জ্বর। ভেরেন্ডা ভাজা বাগধারাটির অর্থ হলো অকাজের কাজ, ভেরেন্ডা ভাজা বাগধারাটির অর্থ হলো অকাজের কাজ, অকাজের কাজ। এরপরে বলছি মগের মুল্লুক অরাজক দেশ। মানিকঞ্জন যোগ বাগধারাটির অর্থ হলো উপযুক্ত মিলন, উপযুক্ত মিলন। মহাভারত অশুদ্ধ বাগধারাটির অর্থ কি? বড় রকমের অপরাধ। মৎস্য করা বাগধারাটির অর্থ হলো অভ্যাস করা, অভ্যাস করা। মাকাল ফল বাগধারাটির অর্থ হলো অন্তঃশ্বাস শূন্য, অন্তঃশ্বাস শূন্য। মৌতাত চড়ানো বাগধারাটির অর্থ হলো নেশা করা, মৌতাত চড়ানো বাগধারাটির অর্থ হলো নেশা করা, নেশা করা। মাছের মা নির্মম, মাছের মা নির্মম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, মৎস্য ন্যায় বাগধারাটির অর্থ হলো শোষণ নীতি, শোষণ নীতি, শোষণ নীতি। এরপরে বলছি রাম রাজত্ব বাগধারাটির অর্থ হলো শান্তি শৃঙ্খলা যুক্ত রাজ্য, রাম রাজত্ব শান্তি শৃঙ্খলা যুক্ত রাজ্য। রাম গরুড়ের ছানা বাগধারাটির অর্থ কি? গোমরা মুখ লোক, গোমরা মুখ লোক। লগন চাঁদ বাগধারাটির অর্থ হলো ভাগ্যবান। লোটা কম্বল বাগধারাটির অর্থ হলো সামান্য সঙ্গতি, সামান্য সঙ্গতি। লম্বা দেওয়া বাগধারাটির অর্থ হলো ধ্বংস হওয়া, লম্বা দেওয়া বাগধারাটির অর্থ হলো ধ্বংস হওয়া। শিরে সংক্রান্তি
আসন্ন বিপদ শকুনি মামা মানে কুচক্রি কুটিল মামা। শিয়ালের যুক্তি বাগধারাটির অর্থ হলো অসম্ভব যুক্তি। শিয়ালের যুক্তি বাগধারাটির অর্থ হলো অসম্ভব যুক্তি। শরতে শিশির বাগধারাটির অর্থ হলো সুসময়ের বন্ধু। শুয়োরের গোঁ বাগধারাটির অর্থ হলো ভয়ানক। শুয়োরের গোঁ বাগধারাটির অর্থ হলো ভয়ানক। শিবরাত্রি সলতে একমাত্র সন্তান। শ্মশান বৈরাগ্য তালব্য শয়ে মোফালা আকার। তালব্য স্বদন্তন্য শাসন বৈরাগ্য বাগধারাটির অর্থ হলো ক্ষণস্থায়ী বৈরাগ্য। ষাঁড়ের গোবর বাগধারাটির অর্থ হলো অযোগ্য। সপ্তমে চড়া বাগধারাটির অর্থ হলো প্রচণ্ড উত্তেজনা। শতনত জ্ঞান বাগধারাটির অর্থ কি কাণ্ড জ্ঞান। ষণ্ড মার্কা বাগধারাটির অর্থ হলো একগুঁয়ে ও বলিষ্ঠ। সুলুক সন্ধান বাগধারাটির অর্থ হলো গোঁফ খেজুর। সাপের 5 পা দেখা বাগধারাটির অর্থ হলো অহংকারী হওয়া। এরপরে আমরা বলছি সাপের পা দেখা বাগধারাটির অর্থ হলো গর্বে অন্ধ হওয়া। সোনার পাথর বাটি বাগধারাটির অর্থ হলো অসম্ভব বস্তু। শশে মীরা বাগধারাটির অর্থ কি কাণ্ডজ্ঞানহীন অবস্থা। সখাত সলিল বাগধারাটির অর্থ হলো নিজ বিপদ ডাকা। ওরে বেটা তুই নিজে সখাত সলিল করেছিস, অর্থাৎ নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। স্বর্গে বাতি দেওয়া বাগধারাটির অর্থ হলো বংশ রক্ষা করা। হা 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 হা, আমার কোনো সন্তান নেই, অতএব স্বর্গে বাতি দিবে কে, বংশ রক্ষা করবে কে। হজবরলা বিশৃঙ্খল অবস্থা। হাড়ে দুর্বা গজানো বাগধারাটির অর্থ হলো অত্যন্ত অলস হওয়া। হরি ঘোষের গোয়াল বাগধারাটির অর্থ হলো বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ। এরপরে বলা হচ্ছে হাতির 5 পা দেখা বাগধারাটির অর্থ হলো দুঃসাহসী হওয়া। হাতির 5 পা দেখা বাগধারাটির অর্থ হলো দুঃসাহসী হওয়া। তুই রূপসী সর্বনাশী রে, আশায় দিন যে গেল পন্থ পানে চাহিয়া। নিভায় আগুন জ্বলে উঠে দেখা না তোর পায়া। মনের আশা রইল মনে, দাগা দিলি অন্তরে, তুই রূপসী সর্বনাশী রে। আশায় দিন যে গেল পন্থ পানে চাহিয়া। নিভায় আগুন জ্বলে উঠে দেখা না তোর পায়া। মনের আশা রইল মনে, দাগা দিলি অন্তরে, তুই রূপসী সর্বনাশী রে। আশায় দিন যে গেল পন্থ পানে চাহিয়া। নিভায় আগুন জ্বলে উঠে দেখা না তোর পায়া। মনের আশা রইল মনে, দাগা দিলি অন্তরে, তুই রূপসী সর্বনাশী রে। তুই রূপসী সর্বনাশী রে। ও খালিদ, এটা গান শুনে যাও। কেউ প্রেম কইর না, প্রেমে সুখ পাইবা না। প্রেম করিয়া দুঃখের বোঝা মাথায় নিও না। কেউ প্রেম কইর না, প্রেমে সুখ পাইবা না। প্রেম করিয়া দুঃখের বোঝা মাথায় নিও না।
মন শুধু নিতে জানে, মোহন দিতে জানে না। মন শুধু নিতে জানে, মোহন দিতে জানে না। যার সঙ্গে মন হারাইয়া প্রেম করিও না, সেই প্রেমেতে সুখ পাইবা না। তুমি প্রেম কইরো না, প্রেমে সুখ পাইবা না। প্রেম করিয়া দুঃখের বোঝা মাথায় নিও না। যার তার সনে প্রেম করা, জাতি সাপের লেজ ধরা। যার তার সনে প্রেম করা, জাতি সাপের লেজ ধরা। দংশিলে পীড়িতের বিষে ওঝা মেলে না। পীড়িত মানে বড়ই যন্ত্রণা। কেউ প্রেম কইরো না, প্রেমে সুখ পাইবা না। প্রেম করিয়া দুঃখের বোঝা মাথায় নিও না। মন শুধু নিতে জানে, মোহন দিতে জানে না। মন শুধু নিতে জানে, মোহন দিতে জানে না। যার তার সনে মন হারাইয়া প্রেম করিও না, সেই প্রেমেতে মজা পাইবা না। কেউ প্রেম কইরো না, প্রেমে সুখ পাইবা না। প্রেম করিয়া দুঃখের বোঝা মাথায় নিও না। আর কি গান শুনবা রে ভাই? কি খালেদ আর শুনবা? আর হবে গান? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসিলেই ঝরে পড়ে জোছনা। হাসিলেই ঝরে পড়ে জোছনা। ওগো এই রূপ কভু যদি শেষ না হতো, জীবন চলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি
ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। ওগো এই রাতি কভু যদি শেষ না হতো, জীবন পলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, আমার সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, আমার সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে উজান ভাই, যার ব্যথায় সে নিজেই ব্যথি, অন্য কারো বোঝা দায়। সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে উজান ভাই, যার ব্যথায় সে নিজেই ব্যথি, অন্য কারো বোঝা দায়। সখী যত দাও যন্ত্রণা অন্তরে আর সহে না গো, অন্তরে আর সহে না, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়া। বনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরায়, যার ব্যথায় সে নিজেই ব্যথি, অন্য কারো বোঝা দায়। হায় রে হায় রে হায় রে। তো যাই হোক, বিষয়গুলো অন্যরকম। আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। সানাইটা আজ বলছে কি আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি যা। কি করে বলি এই মন চাই যায়, আজ মধুরাত আমার ফুল সোজা। ওই পালঙ্ক এই বাসর ঘর ফুলে সাজানো, আর জ্বলছে ধূপ্রীতির সুগন্ধে। ওই পালঙ্কে বসেছ তুমি এক প্রতিমার ভঙ্গি আর সাজে। এই হাতটা ধরো না, কিছু গল্প করো না, আর রাত নেই বাকি, চলো গল্প করি না।
এই রাত ভোর হলে ফিরে পাবে না, আজ মধুরাত আমার ফুল সোজা। মেয়েটা কি বলে, এই একটি রাত জাগব বলে, হয় কত রাত করেছি অপেক্ষা, তুমি এই একটি রাতে আমায় দাও, দাও ভালোবাসাই দাও দীক্ষা। আমি কিছু চাই না আর, যদি মনটা পাই তোমার, মনে মন বাধা রবে ভুলা যাবে না, আজ মধুরাত আমার ফুল সোজা।